ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অঙ্কগুলি প্রত্যেকেরই প্রয়োজন হবে, মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, সর্বোপরি আমাদের জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানেও এই অঙ্কগুলির প্রয়োজন। আজকে আমরা দ্বিঘাতকরণের 3 নম্বর চ্যাপ্টার কোর্স থেকে 9.3 পেজ নাম্বার 161-এ যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে সমস্ত অঙ্কের আপডেট সময় মতো পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রবলেম। এখানে বলেছে m+1/m = √3 হলে 1 নম্বর m² + 1/m² এবং 2 নম্বর m³ + 1/m³ এর সরলতম মান নির্ণয় করি। এখানে 1 নম্বর প্রবলেম, m² + 1/m², এটা a² + b² যে সূত্র আছে সূত্রে আমরা ভেঙে দিতে পারি, অর্থাৎ m + 1/m। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে m + 1/m এর মান দেওয়া আছে, তো এটাকে সূত্রে ভেঙে m + 1/m নিয়ে আসতে হবে। তো m + 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে 2 × m × 1/m। তো m কেটে যাবে এখানে। তো m + 1/m এর যে মানটা দেওয়া আছে √3 আমরা এখানে বসিয়ে দেবো, তার স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এখানে √3² 3 মাইনাস 2 = 1, অর্থাৎ এখানে m² + 1/m² হলো 1। এরপর 2 নম্বর প্রবলেম, m³ + 1/m³ কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে a³ + b³ যে সূত্র আছে m + 1/m তার হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ 3 × m × 1/m ইন্টু m + 1/m। তো এখানে আমরা এবার মানগুলো বসিয়ে দেবো। এখানে m কেটে যাবে, m + 1/m = এখানে √3 দেওয়া আছে, √3 বসিয়ে দেবো, তার কিউব মাইনাস 3 × √3। তো এটা √3 এর যে কিউব সেটা হয় 3√3, অর্থাৎ √3 তিনবার গুণ করলে 3√3 মাইনাস 3√3, এটা কেটে যাবে, কেটে থাকলে 0, অর্থাৎ এখানে m³ + 1/m³ হলো 0। 1 বি দেখা যে √5 + √3 √5 - √3 -√5 - √3 √5 + √3 = 2√15, এটা দেখাতে হবে। এখানে এটা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তো আমরা এটা সমাধান করব। তো এখানে এটা লসাগু করে নেব। লসাগু করলে এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কর্ণে নিয়ে আসা যে উৎপাদক সেটা অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে লসাগু করলে আসবে √5 - √3 × √5 + √3। তো এটা লসাগু করলে যোগ করলে আসবে √5 + √3 তার স্কোয়ার, এটা কেটে যাবে, পড়ে থাকবে √5 + √3, তাকে √5 + √3 গুণ করে √5 + √3 তার স্কোয়ার হবে, মাইনাস এটাও একই রকম √5 + √3 কেটে যাবে, পড়ে থাকবে √5 + √3 তার স্কোয়ার। তো √5 - √3 তার স্কোয়ার। তো পরের লাইনে আমরা এটা একটা সূত্রের সাহায্যে সমাধান করতে পারি, কিংবা আমরা যদি সরাসরি a + b² এবং a - b² সূত্রে ভেঙে দিই সেক্ষেত্রেও হবে। তো আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে a + b² - a - b², যেটা 4ab সূত্র হয়, অর্থাৎ এখানে 4 × √5 × √3 বাই এখানে a + b × a - b যে সূত্র হয় a² - b², অর্থাৎ √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। তো এটা আসে 4√15, নিচে 5 - 3, এটা 4√15, নিচে 2, এই 2 দিয়ে 4কে কেটে দিলে পড়ে থাকে 2। তো এটা উত্তর দাঁড়ালো 2√15, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল √5 + √3 বা √5 - √3 -√5 - √3 √5 + √3 = 2√15, এটা প্রমাণ হয়ে গেল। এরপর 2 নম্বর অঙ্ক সরল করি। এখানে 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্ককে যতদূর সম্ভব সিম্পলিফাই করতে হবে। এখানে প্রথমে 2 এর 1 নম্বর অঙ্ক, √2 × 2 + √3 √3 × √3 + 1 √2 × 2 - √3 √3 × √3 - 1, এটাকে সিম্পলিফাই করতে হবে। এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যেখানে হরের কোঅর্ডিনেশন করতে হবে। তো হরের কোঅর্ডিনেশন করতে গেলে হরকে তার যে কোঅর্ডিনেশন উৎপাদক আছে সেই কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে গুণ করতে হবে।
বইতে প্রচুর উদাহরণ দেওয়া আছে। তোমরা যদি সত্যি খুব ভালোভাবে অঙ্ক শিখতে চাও তো বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে খেয়াল করবে। তো আমরা এখানে লসাগু করব। লসাগু করলে এখানে আসে √3 ইন্টু √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তো এখানে এই √3 প্লাস 1 ইন্টু √3 এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে √3 মাইনাস 1। তো উপরে আমরা লবকে √3 মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো। তো √2 ইন্টু 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1 মাইনাস এখানে √2 ইন্টু 2 মাইনাস √3। তো এখানে √3 ইন্টু √3 মাইনাস 1 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে √3 প্লাস 1। তো এখানে আমরা √3 প্লাস 1 দিয়ে গুণ করব। তো সিম্পলি এবারে যে উপরে যে অংশটা আছে এই অংশটা আমরা গুণ করব, গুণ করে সমাধান করব। তো এদের প্রত্যেকের মধ্যে √2 আছে, তো √2টা আমরা সবার আগে কমন নিয়ে নেব, √2। এবার আমরা গুণগুলো করব, 2 √3 মাইনাস 2 √3 গুণ করলে প্লাস 3 √3 ইন্টু মাইনাস 1 মাইনাস √3। এবার এটা গুণ করব। তো এটা গুণ করলে যেহেতু সামনে মাইনাস আছে তা প্রত্যেকটা সাইন যা হবে তার উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো এখানে 2 ইন্টু √3 মাইনাস 2 √3 মাইনাস √2 মাইনাস √3 প্লাস √3 ইন্টু মাইনাস। তো এখানে প্লাস 3, এখানে মাইনাস √3, এটা গুণ করলে মাইনাস √3 হবে, তার সঙ্গে গুণ করলাম প্লাস √3 এবং নিচে √3 ইন্টু 3 মাইনাস 1, অর্থাৎ এখানে √3 স্কোয়ার। আমরা এখানে একটা লাইন করি, √3 তার স্কোয়ার লিখব মাইনাস 1 স্কোয়ার। তো পরের লাইনে এটা এই 2 √3 2 √3 কেটে যাবে, এখানে মাইনাস √3 প্লাস √3 কেটে গেল এবং এখানে সরি এটা √2 হবে না, অনলি 2 হবে। তো এখানে আমরা যদি ভিতরটা ক্যালকুলেশন করি, এখানে 3 আর 3 6, সেখান থেকে -2 -2 -4 বাদ যাবে। তো এখানে থাকে 2, 6 থেকে 4 বাদ গেলে 2। তো এখানে উপরে পড়ে থাকলো 2√2 এবং নিচে √3। তো এখানে 3 স্কোয়ার 3 মাইনাস 1। তো উপরে থাকলো 2√2, নিচে √3 ইন্টু 2, এই 2 2 কেটে দিতে পারি। তো এবার নিচে যেহেতু √3 আছে তো আমরা হরে কোনো করণই রাখবো না, আমরা নিচে এবং উপরে √3 দিয়ে গুণ করে দেবো। তো এখানে √2 ইন্টু √3, নিচে √3 ইন্টু √3, এটা দ্বারাই উপরে √6 এবং নিচে 3, এটা অ্যান্সার হবে। এরপরে 2 এর বি। তো আমরা এখানে করণীয় রাশি যে উৎপাদক হয় সেটা দিয়ে গুণ করে দেবো উপর নিচে। তো এখানে 3√7 বাই √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2, এটা যেহেতু হরে গুণ করেছি তো আমরা লবের সঙ্গেও এটা গুণ করে দেবো, √5 মাইনাস √2। একই রকমভাবে এটাও 5√5 নিচে। এবার এই √2 প্লাস √7 যেটা আছে আমরা চেষ্টা করবো যে যদি এখানে প্লাস চিহ্ন থাকে সেক্ষেত্রে যার মানটা বেশি সেটা আগে লেখার, সেক্ষেত্রে এখানে যে মানটা বেরোবে সেটা পজিটিভই আসবে সবসময়। তো এখানে √7 প্লাস √2, এটার সঙ্গে আমরা √7 মাইনাস √2 গুণ করব, এটার সঙ্গে √7 মাইনাস √2 প্লাস 2√2, এখানে √7 প্লাস √5 আছে, এখানে √7 মাইনাস √5 দিয়ে গুণ করে দেবো এবং উপরেও √7 মাইনাস √5 লিখব। তো এরপরে আমরা উপরটাকে সরাসরি গুণ করব। তো এখানে একটুখানি খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এখানে √5 প্লাস √2 যেটা a প্লাস b ইন্টু a মাইনাস b হোল স্কয়ার সূত্র যাবে, সেটা থেকে আমরা যদি এখানে 5 মাইনাস 2 করি সেখানে 3 আসবে। তো এখানে 3 আছে, এখানে 7 মাইনাস 2 5, তো এখানে 5 আছে, এখানে 7 মাইনাস 5 ইকুয়াল 2 ইকুয়াল টু 2 আছে। তো আমরা এখানে এই 3 দিয়ে আমরা গুণ করবো না, শুধুমাত্র যে রুটগুলো দেওয়া আছে √7 √5 এবং √2 দিয়ে আমরা ভিতরের অংশটাকে গুণ করে দেবো। তো 3টাকে আমরা বাইরে রাখবো এখানে। তো 3 ইন্টু এখানে √35 মাইনাস √14, নিচে 5 মাইনাস 2 মাইনাস এখানে 5 ইন্টু √35 মাইনাস √10, নিচে 7 মাইনাস 2,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্র ধরে, তো এখানে 2 ইন্টু এখানে √14 মাইনাস √10, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সে √7 স্কোয়ার 7 মাইনাস √5 স্কোয়ার 5। তো পরের লাইনের এখানে 3 যেমন আছে লিখব, √35 মাইনাস √14/3, এই 3 কেটে দেব, মাইনাস 5 ইন্টু √35 মাইনাস √10, নিচে হবে 5, 7 মাইনাস 2 5, 5 5 কেটে দেব, প্লাস 2 ইন্টু √14 মাইনাস √10, তো এখানে 2 হবে, বিয়োগ করে 2 2 কেটে দেবো। তো এখানে পড়ে থাকলো √35 মাইনাস √14 মাইনাস √35 প্লাস √10 প্লাস √14 মাইনাস √10, তো এখানে মাইনাস √10 প্লাস √10 মাইনাস √14 প্লাস √14 এবং মাইনাস √35 প্লাস √35 কেটে গেল, তো সব কিছু কেটে এখানে পড়ে থাকলো 0, অর্থাৎ অ্যান্সার হলো 0। এরপরে সি এর অঙ্ক, এখানে 4√3 আমরা একই রকমভাবে লব এবং হরে করণীয় আসে যে উৎপাদক হয় সেটা দিয়ে গুণ করে দেবো। এখানে 2 প্লাস √2 করণীয় আসে উৎপাদক, এখানে 2 প্লাস √2 মাইনাস এখানে 30 ইন্টু 4√3 প্লাস √18, নিচে 4√3 মাইনাস √18 ইন্টু 4√3 প্লাস √18, এখানে মাইনাস উপরে √18 আছে, তো এখানে আমরা 3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12 উপরে 3 প্লাস √12 দিয়ে গুণ করব। তো সরাসরি আমরা গুণটা করব এখানে, তো গুণটা করলে এখানে আসে 4 দুগুণে 8, 8√3 প্লাস 4√6, নিচে 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস √2 স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস এখানে 30 যেমন আছে তেমন রেখে দেবো আমরা, কারণ এখানে এই 4√3 যেটা আছে এটা স্কোয়ার হয় 48, সেখান থেকে 18 বাদ যাবে, তো 30 চলে আসবে, এখানে 30 30 কেটে যেতে পারে, তো এখানে 4√3 প্লাস এখানে যে 18টা আছে 18টাকে আমরা 3√2 লিখতে পারি, 3 3 9, 9 দুগুণে 18, তো 3√2 আমরা এখানে লিখতে পারি। নিচে এখানে 4√3 তার স্কোয়ার ইকুয়াল টু 48 মাইনাস √18 স্কোয়ার, এটা 18, 4 4 16, 3 16 48, 4 এটা 48 হবে, অর্থাৎ 4√3 যে স্কোয়ার সেটা 48 হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মাইনাস এটা √18 যেটা আছে এটাকে আমরা 3√2 লিখতে পারি, নিচে 3 প্লাস এই 12 যেটা আছে এটাকে আমরা 2√3 লিখতে পারি। এবার এখানে 3 3 9 মাইনাস 12 স্কোয়ার √12 স্কোয়ার 12, তো এবার আমরা এখানে নিচে যেহেতু 2 আছে, তো 4 থেকে 4 মাইনাস 2 2, তো উপর আমরা 2 কমন নেবো এখানে, তো 2 কমন নিলে এখানে পড়ে থাকে 4√3 প্লাস 2√6, নিচে পড়ে থাকে 2, তো 2 2 কেটে যাবে, মাইনাস উপরে 30 ইন্টু 4√3 প্লাস 3√2, নিচে এখানে 30 পড়ে থাকে, তো 30 30 কেটে দেব, মাইনাস এখান থেকে কিছু কমন নেব না আমরা, যেমন আছে তেমনই লিখে দেবো এখানে 3√2 ইন্টু 3 প্লাস 2√3, এখানে 9 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 3 হয়, তো এখানে এই 3 3 আমরা কেটে দিতে পারি, এখানে 1 পড়ে থাকবে। এরপরে আমরা যেমন আছে তেমন লিখে দেবো 4√3
প্লাস 2√6, এখানে -4√3 -3√2। এবার এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে গেলে এটা যেমন আছে আমরা জাস্ট প্লাস চিহ্ন দিয়ে লিখে দেবো এখানে মাইনাস মাইনাস এই চিহ্নটা প্লাস হয়ে যাবে এখানে। তো এখানে মাইনাস মাইনাসে +3 প্লাস এখানে √2 আছে, তো √2 দিয়ে আমরা গুণ করে দেবো এখানে 3√2 প্লাস এখানে √2 দিয়ে এটা গুণ করলে 2√6। তো এখানে 4√3 -4√3 প্লাস 4√3 কেটে যাবে এবং -3√2 প্লাস 3√2 কেটে যাচ্ছে। তো এখানে 2√6 আর 2√6 এখানে 4√6 অর্থাৎ 4√6 এখানে উত্তর হবে। 2 ডি 3√2/√3 প্লাস √6, তো আমরা এখানে একই রকমভাবে করণীয় উৎপাদক দিয়ে গুণ করব। তো এখানে 3√2 এর নিচে যেহেতু √6টা √3 থেকে বড়, তো আমরা এখানে √6টাকে আগে লেখার চেষ্টা করব। √3 প্লাস √6 প্লাস √3, এটাকে আমরা করণীয় উৎপাদক √6 মাইনাস √3 দিয়ে গুণ করব। তো উপরেও আমরা √6 মাইনাস √3 দিয়ে গুণ করব। তো পরে -4√3, এটাকে আমরা √6 মাইনাস √2, নিচে √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 প্লাস √6, নিচে এখানে 3টাকে আগে লিখবো আমরা, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তো এবার উপরটাকে আমরা এখানে গুণটা শুধুমাত্র √2 দিয়ে করবো, যেহেতু এখানে √6, এখানে 6² মাইনাস 3² আসবে, তো এখানে 3 চলে আসবে এখানে, তো আমরা শুধুমাত্র √2 দিয়ে গুণ করবো এখানে। তো এখানে 3 ইন্টু √12 মাইনাস √6, নিচে 6 মাইনাস 3 মাইনাস এখানে শুধুমাত্র আমরা এখানে √3 দিয়ে গুণ করব ভিতরটাকে, তো 4টা বাইরে রেখে দেবো, যেহেতু এখানে 6 মাইনাস 4 4 চলে আসবে, 6 মাইনাস 2 4 চলে আসবে। তো এখানে √18 মাইনাস 3 দুগুণে 6 √6, নিচে 6 মাইনাস 2 প্লাস এখানে এই √3 মাইনাস √2টা লেখা হয়নি, তো এখানে √3 মাইনাস √2টা উভয় পক্ষকে যখন আমরা গুণটা করব, যেহেতু হরে গুণ করেছি আমরা লবে গুণ করতেই হবে। তো এখানে √6 আমরা এখানে গুণটা সরাসরি করে দেবো এখানে, যেহেতু এখানে 3 মাইনাস 2 1 আসবে, তো এখানে 3 6 18 √18 মাইনাস 6 দুগুণে 12, নিচে 3 মাইনাস 2। তো এরপরে আমরা এই 3 √12 যেটা আছে এটাকে আমরা 2√3 লিখতে পারি, মাইনাস √6, নিচে তো পড়ে থাকবে 3, তো এই 3 3 কেটে দেব, মাইনাস 4 ইন্টু এই √18 যেটা আছে এটাকে আমরা 3√2 লিখতে পারি, মাইনাস √6, নিচে 4 4 4 কেটে দেব, প্লাস এই √18 যেটা আছে এটা 3√2 মাইনাস 12 = 2√3, নিচে পড়ে থাকবে 1। তো পরের লাইনে আমরা সরাসরি লিখবো এরকমভাবে 2√3 মাইনাস √6, এখানে মাইনাস আছে তো সাইনগুলো পাল্টে যাবে এখানে, তো 3√2 মাইনাস মাইনাসে প্লাস √6 প্লাস 3√2 মাইনাস 2√3। তো এবার এখানে এই মাইনাস 3√2 প্লাস 3√2 কেটে যাবে, প্লাস 2√3 মাইনাস 2√3 কেটে গেল এবং মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, তো সব কিছু কেটে গিয়ে এখানে পড়ে থাকবে 0, অর্থাৎ এখানে অ্যান্সার হলো 0। অঙ্কগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে। কোনো বিষয়ে বুঝতে না পারলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।